হঠাৎ করে প্রধান শিক্ষক বলে উঠলেন, আমার চাকরি হয়তো আজ শেষ। আমার চাকরি আজ আর নেই, শেষ। কেন বললেন, কিসের জন্য বললেন, সবই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি দেখুন লাল টুকটুকে একটা মিষ্টি কুমড়া কাটতে বসে গেছি। এটা আমার বোন সিলেট থেকে নিয়ে আসছিল, আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো এটা আর খাওয়া হয়নি, আমার ছেলেরা মাংস দিয়ে খাবে, তো এই জন্য আর খাওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম রান্না করেই ফেলি। আর এটা অনেক সুন্দর, একেবারে লাল টকটকা ছিল। তো কেটে ধুয়ে এদিকে নিয়েছি মুরগির একটু মাংস এবং মাথা, ঠ্যাং, কলিজা মলিজা দিয়ে এটা মিষ্টি কুমড়া রান্না করব। আর এখানে পাবদা মাছ চচ্চড়ি করব টমেটো কাঁচামরিচ দিয়ে। আর এদিকে কয়েক ধরনের সবজি মিলাই একটা সবজি রান্না করব, যেহেতু শীতের সিজনে সবজি অনেক ভালো লাগে। আর বাঁধাকপি একটু বড় বড় করে কেটে নিয়েছে, তাহলে ভালো লাগে। এদিকে আপনাদের ভাইয়া অনেকগুলি মুরগি নিয়ে আসছিল, তো মুরগির গিলা কলিজা সব মিলে একটা ভুনা করব। আর আমার ছোটো ছেলে কলিজা পছন্দ করে না, তো ওর জন্য কিছু মাংস দিয়েছি, দিয়ে শুকনো শুকনো করে মোটামুটি একটা ভুনা করব। আর এদিকে ডাল না হলে তো আপনাদের ভাইয়ার চলেই না, তো তার সাথে ডাল নিয়েছি। আর পাবদা মাছের সাথে একটু আলু দিয়ে চচ্চড়ি করব। তো আমার সব গুছিয়ে রাখলে তাড়াতাড়ি রান্না হয়। তো এদিকে গুছিয়ে রেখেছি, এখন আস্তে আস্তে রান্নাটাও বসিয়ে দিলাম। সব রান্না করে দুই চুলায় বসিয়ে দিলে তাড়াতাড়ি করে রান্না হয়। তো আমি আগে একটু পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিব, তাহলে আর ব্লেন্ডার করে পেঁয়াজ দেওয়া লাগে না, তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। আর এদিকে মিষ্টি কুমড়ার জন্য আলাদা করে মশলা কষাচ্ছি, আর এদিকে মুরগির কলিজার জন্য আলাদা করে মশলা কষাচ্ছি। তো দুইটা সুন্দর করে কষাতে থাকবো। আগে দুইটার মাংসটাই সুন্দর করে কষানো হলে যে কোনো তরকারি ভালো হয়। তো এদিকে একটু তাড়াহুড়ার মধ্যেই আছি। আমার প্রত্যেকটা ভিডিওতেই জানেন রান্না করতে গেলে একটু তাড়াহুড়াই থাকে, কারণ আমার প্রত্যেকটা সময় একটা সেকেন্ডও আমার জন্য খুবই মূল্যবান। কারণ আমার সকাল থেকে রাত পর্যন্ত আমার ছেলেদের পিছনে ওদের সময় দিতে হয়, স্কুলে আনা নেওয়া, কোচিংয়ে আনা নেওয়া প্লাস সব মিলে। তারপরে তো আমার পেজ আছে, তারপরে আমার হাজব্যান্ড, তারপরে আমার নিজের সুন্দর একটা গোছানো সংসার আছে। তো মোটামুটি রান্না শেষ হয়ে যাচ্ছে। এদিকে রান্না করতেছি আর ছেলেদের বলতেছি তাড়াতাড়ি রেডি হও, স্কুলে যেতে হবে। তো সকাল 7:45টার দিকে আমরা আস্তে আস্তে স্কুলে গিয়ে পৌঁছাই। গিয়ে দেখি আলহামদুলিল্লাহ পুরা মাঠ সুন্দর করে সাজানো হয়েছে এবং সব বাচ্চারা এসে পড়েছে। মর্নিং এবং ডে শিফটের ছেলে মেয়ে উভয় সবাই একসাথে হয়ে প্রথমেই জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়ে গেছে। এদিকে প্রধান অতিথির জন্য অপেক্ষা করা হচ্ছে, 2-3টা খেলা বাকি আছে। আর সব কিছুই তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং পুরস্কার দেওয়াও হয়ে গেছিল। তো এদিকে আমার ছেলে আলহামদুলিল্লাহ এর আগে তো পুরস্কার পেয়ে গেছে, শুধু একটা খেলা এবং গার্জেন্টের খেলার জন্য অপেক্ষা করছিলাম। তো আমি খেলায় নাম দিব না, আমার ছেলে জোর করে বললাম আম্মু দাও প্লিজ। তো দিয়েছি। আমরা 82 জন অভিভাবক ছিলাম, সবাই দেয়নি, যারা দিয়েছি আমরা 82 জন অংশগ্রহণ করেছি। তো আসলে এটা বালিশ খেলা না, আসলে এটা হার্টবিট বাড়ার খেলা। বালিশটা সামনে দেখলেই হার্টবিটটা বেড়ে যাচ্ছে, ধুপধুপ ধুপধুপ শুরু হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ 82 থেকে 15 নম্বরে এসেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ। স্যার 10 জন সান্ত্বনা পুরস্কার আর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিয়েছিল। তো এই জন্য 2 জনের জন্য আমি কোনো গিফট পাইনি, কিন্তু আমার অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল সেই ছোটোবেলাতে চলে গেছি। আর অনেক বেশি আনন্দও করেছি। আর বালিশটা দেখলেই তো বললাম হার্টবিট বেড়ে যেত, ধুপধুপ ধুপধুপ ধুপধুপ, এতটা হাসি মজা। আর আমার ছেলে তো ফাঁকে ভিডিও করছিল ভিডিও ম্যান হিসাবে। তো ভালো লাগছিল, জানি না আপনাদের কাছে কেমন লাগছিল, বা এরকম আপনারা খেলেন নাকি, খেললে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এদিকে মোটামুটি আমাদের খেলা শেষ হয়ে গেছে। আর এদিকে বাচ্চারা নাচ করবে, এজন্য নাচের জন্য রেডি হয়ে অনেক মেয়েরা আছে। আর ম্যাডামরা এদিকে সব কিছু পুরস্কার সাজিয়ে বসে আছেন। তো এটা আরও 1-1.5 ঘন্টা পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি। তো যেহেতু খেলা টেলা সব শেষ হয়ে গেছে, এখন যেমন খুশি তেমন প্রতিযোগিতার জন্য অপেক্ষা করতেছি। আমার ছেলেও সেজে আসবে, এই জন্য গিয়ে ওরকে স্যার বলছে, এর আগের দিন যে কবিতাটা উপস্থাপনা করেছে, স্যার বলছে তোমাকে আবার ওই কবিতা দর্শকদের সামনে এবং অতিথির সামনে বলতে হবে। তো এদিকে পুরস্কার, সাথে এসএসসি পরীক্ষাতে GPA 5 পেয়ে যারা পুরস্কৃত হয়েছিল তাদেরকে আবার ওনায় গিফট প্রদান করছেন। তো তার জন্য সবাইকে ডাকা হয়েছে। তো এদিকে নৃত্য শুরু হয়ে গেছে। আমার আর উঠতে ভালো লাগতেছিল না, যেহেতু সকাল থেকে প্রায় এখন 2:30 বাজে, আমার আর উঠতে ইচ্ছে করছে না। আর উঠলেই তো চেয়ার পাবো না, জানেনই তো কোনো দুশেকে
তো হচ্ছে গিয়ে আর উঠিনি। তো অবশেষে আমার ছেলেকে ডাকা হইলো। হেড স্যার বলতেছে, ও স্যার এদিকে আসেন, কারণ আমার ছেলে ও হচ্ছে যেমন খুশি তেমন প্রতিযোগিতার জন্য প্রধান শিক্ষকই সেজে এসেছিল এবং সুন্দর একটা ভাষণও মুখস্থ করেছিল। তো আগে হচ্ছে স্যার বলল, তুমি আগের দিন যে কবিতাটি ফার্স্ট হয়েছে ওইটাই উপস্থাপনা করো। তো এটা শুনে সবাই মুগ্ধ চোখে দেখতেছিল এবং হাসতেছিল, এত সুন্দর করে ওর নিজের লেখা কবিতা। তো এদিকে হচ্ছে শেষ, এখন হচ্ছে যেমন খুশি তেমন প্রতিযোগিতার জন্য সব বাচ্চারা সেজে এসেছিল। যারা অংশগ্রহণ করেছিল দেখতে মাশাআল্লাহ এক একটা কিউটের ডিব্বা লাগছিল, কারণ কেউ হচ্ছে ঘটক, কেউ আবার হচ্ছে গিয়ে বউ, কেউ হচ্ছে বাল্যবিবাহ। তো অবশেষে আমার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি হয়েছেন? বলল, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। তারপরে ও 2 মিনিট বক্তৃতা দিল, পুরা মাঠের সবাই বক্তৃতা শুনে স্যারেও মাথায় হাত দিল, শেষ, আমার চাকরি শেষ। পরে স্যার বললো, আসেন স্যার আপনার সাথে একটা সেলফি তুলি। তো স্যারের সাথে সেলফি তুললো। এদিকে হচ্ছে সব বাচ্চারা একসাথে দাঁড়াইয়া হচ্ছে স্যার সিলেক্ট করতেছে কাকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দেওয়া যায়, এবং অনেককেই সান্ত্বনা পুরস্কার দিয়েছে, কারণ সবাই অনেক সুন্দর সুন্দর করে সেজে এসেছিল, অনেক ভালো লাগতেছিল। এই যে ঘটক সাপ, আমি বলতেছিলাম, ও ঘটক সাপ একটা পাত্র দেখেন তো। তো ভালোই লাগতেছিল, সবার সাজগুজ শেষ। তো এখন অবশেষে লাস্ট মুহূর্তে ম্যাডামদের খেলা দেওয়া হয়েছিল। তো ম্যাডামরা সব একই কালারের বুরকা এবং শাড়ি পরে এসেছিল, অনেক ভালো লাগতেছিল। তো অবশেষে হচ্ছে গিয়ে পুরস্কার বিতরণের জন্য ডাকা হয়েছে আমার ছেলেকেও। আলহামদুলিল্লাহ স্যার হিসাবে হাসতেছিল যে আমার চাকরি শেষ, আর আমার চাকরি নাই। বলতেছে, স্যার আমাকে সেজেছে, তো কেমন হয়েছে, সবাই অনেক প্রশংসাও করছিল আলহামদুলিল্লাহ। তো অবশেষে আমরা অনুষ্ঠান শেষ করে বাসায় এসে গেলাম, আর কি পেলো 2 সপ্তাহ মিলে সব আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ 6টা পুরস্কার পেয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে পুরস্কার এবং জিনিস পাওয়া কিছু না, অংশগ্রহণ করেছে এটাই আসল, এবং ওর সাহসটা বাড়লো, এই জন্যই অংশগ্রহণ করা। তা আমারও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন।